আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ছিল আমার বান্ধবীর বিয়ের ব্লগ। তো গায়ে হলুদের আগের দিন আমার বান্ধবী আমাকে বলেছিল চল মার্কেটে যাব, আর মার্কেটে গিয়ে সে হলুদের কাপড় কিনবে। তো আমরা দুজন গিয়েছিলাম মার্কেটে গিয়ে ওর হলুদের কাপড় দেখছিলাম। দেখার পরে একটা কাপড় খুব পছন্দ হলো, তারপরে বলল যে ওর বরের জন্য নাকি একটা গিফট কিনবে। তারপর আমরা দুজনেই গিয়েছিলাম ওর বরের জন্য একটা শার্ট কিনতে। তারপরে আমি চলে গিয়েছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের দিন, আর ওর বিয়ের ডেট ছিল 9 তারিখ, মানে ঈদের একদিন পর। তারপরে এখানে বর আসনে বরকে বসানো হয়েছে, এখানে সব ছেলেরা এখানে নাস্তা পানি করাচ্ছে, শরবত ফল এগুলো খাওয়ানো হচ্ছে। এদিকে দেখেন আমার বান্ধবীর মামিরা জানালা দিয়ে উকি দিয়ে বরকে দেখছিল। এই জিনিসটা কিন্তু খুবই মজার, কারণ গ্রামের বিয়ে এইগুলোতেই আনন্দ থাকে। তো আমিও লুকিয়ে 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 আমার দুলাভাইকে দেখছিলাম। আর তারপরে চলে গিয়েছিলাম ছাদে, আর ছাদে এখানে বরের আসন করা হয়েছিল, মানে এখানে বরকে খাওয়ানো হবে আর কি। আমার বান্ধবী এখানে বসে বসে দেখি কান্না করছে, তো আমি গিয়েছিলাম আমার বান্ধবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখানে ওর মামাতো বোনেরা সবাই বসেছিল আর ও কান্না করছিল। তারপরে বরযাত্রী আসার পরে এখানে কিছু মুরব্বীরা এসেছিল, এর বিয়ের জন্য ডালা দিতে এসেছিল। তো এখানে মামিরা সবাই রিসিভ করেছিল ডালাটা। আর এখানে বরের শালীরা এখানে বরের জন্য খাবারের আয়োজন করেছিল, মানে একটা গ্রামের ভাষায় বলে খঞ্চা। তারপরে বরযাত্রীরা যে ডালাটা দিয়েছিল ওখান থেকে আমি দেখি সুন্দর শাড়ি আর এই জুয়েলারিগুলো দিয়েছিল আমার বান্ধবীকে সাজানোর জন্য। তারপরে আমার বান্ধবীর চাচাতো বোনেরা সবাই বলল যে আপু চলেন, বরকে খাঞ্চা খাওয়ানো হচ্ছে, ওখানে একটু আপনি থাকবেন। তারপরে আমি গিয়েছিলাম, বরে এখানে দেখেন বর আর তার দুলাভাইরা এখানে খুব মজা করে খাচ্ছিল আর হাসাহাসি করছিল। যাই হোক, চলে আসলাম আমার বান্ধবীর কাছে। আমার বান্ধবী এখানে সাজিয়ে বসে আছে, আমি সাজিয়ে দিয়েছিলাম। আর সাজানোর পর আমার বান্ধবী দেখছি কান্নাকাটি করতেছে, মানে এটা প্রতিটা মেয়েদের মনের মধ্যেই কষ্ট হয়। বিয়ের দিন নিজের অজান্তে কেন যেন অনেক কথা মনে পড়ে এবং অনেক কান্নাকাটি হয়। তারপরে চলে আসলো আমার বান্ধবীর কবুল পড়ানোর সময়। এখানে একটা হুজুর এসেছিল আমার বান্ধবীর থেকে কবুল নিচ্ছিল। তো এখানে কবুল পাঠ করার আগে আমার বান্ধবী অনেক কান্না করছিল, তো এটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। আমারও আমার বিয়ের দিনের কথা মনে পড়ছিল, কারণ এই সময় তো আমারও হয়েছিল। এই কবুল পাঠ করার সময় প্রতিটা মেয়েদের মধ্যেই অনেক বেশি কষ্ট লাগে। মাঝে মাঝে মনে হয় কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম। ছোট থেকে বড় হলাম বাবা মায়ের কাছে, আর এই কবুল পাঠ করার পর থেকে সারা জীবন, মানে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে পরের বাড়িতে। অচেনা অজানা মানুষদের সাথে সারা জীবন কাটিয়ে দিতে হবে। আর এই নিজের বাড়িতে একসময় অতিথি হয়ে আসতে হবে কয়েকটা দিনের জন্য। কেমন জীবন মেয়েদের, তাই না? ভাবলেই মাঝে মাঝে খুব অবাক লাগে। তারপরেও কি করার, সমাজের নিয়ম, ইসলামের দিক থেকে নিয়ম, বিয়ে করতেই হবে। যাই হোক, সবাই আমার বান্ধবীর জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবেন। ওর নতুন জীবন যেন অনেক ভালো কাটুক, ওরা দুজনেই যেন অনেক সুখে থাকে, আপনারা সবাই দোয়া করবেন। দেখতে দেখতে চলে আসলো আমার বান্ধবীর বিদায় বেলার সময়। তো আমার বান্ধবী খুব কান্নাকাটি করছিল, আর আমি এখানে ওদেরকে একটু ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম। যদিও কান্নাকাটি করুক, এই সময়টা সবারই তো স্মৃতি হয়ে থাকে, তাই আমি মেমোরি করে রেখেছিলাম।